গাজা যুদ্ধের শেষ কোথায় তা আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি। দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাত যে কেবল অস্ত্রের লড়াই নয় তা সবাই জানে। এই সংঘাতের পেছনে রয়েছে ভূ রাজনৈতিক স্বার্থ, ধর্মীয় সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অতীতের বেদনাদায়ক ইতিহাস। যদিও সময় সময় যুদ্ধবিরতি হয়, কিন্তু মূল সমস্যার সমাধান না হওয়ায় সংঘাতে নতুন করে শুরু হয়। তাই গাজা যুদ্ধের সঠিক সমাপ্তি এখনও দূরপ্রান্ত থেকে দেখা যায়। দ্বিতীয়ত, গাজার মানুষের দুর্দশা ও মানবিক সংকট ক্রমশই বেড়ে চলেছে। দীর্ঘমেয়াদী অবরোধ, খাদ্য ও ঔষধের অভাব ও চিকিৎসা সেবার ঘাটতি এই অঞ্চলগুলোর মানুষের জীবনযাত্রাকে শিকলবন্দী করেছে। এই সংকটের মধ্যে যুদ্ধের কারণ নিহত ও আহতদের সংখ্যা দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার এই সংকট সমাধানের আহ্বান জানালেও রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে তাতে সফলতা আসছে না। তাই গাজার মানুষের জন্য যুদ্ধের শেষ মানে শান্তি, নিরাপত্তা ও মানবিক সহায়তার নিশ্চয়তা। তৃতীয়ত, আন্তর্জাতিক সমাজ ও বড় শক্তিগুলোর ভূমিকা গাজা যুদ্ধের সমাধানে গুরুত্বপূর্ণ। জাতিসংঘ, আমেরিকা, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন শক্তিশালী দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কিংবা স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই পর্যন্ত তা কেবল ফলশ্রুত হয়নি। বিশেষত দুই পক্ষের মধ্যে বিশ্বাসের অভাব ও একে অপরের প্রতি সন্দেহ গাজার ইস্যুকে জটিল করে তুলেছে। তাই বিশ্ব নেতৃত্বের সুসংগঠিত এবং নিরপেক্ষ ভূমিকা ছাড়া গাজা যুদ্ধের চূড়ান্ত সমাধি পাওয়া খুবই কঠিন। চতুর্থ, গাজা যুদ্ধের শেষে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সংলাপ ও দ্বিপাক্ষিক আলোচনা অত্যন্ত প্রয়োজন, কিন্তু আজ পর্যন্ত এসব আলোচনায় তেমন অগ্রগতি নেই। দুই পক্ষের মৌলিক দাবি ও স্বার্থের মধ্যে বিরাট ফারাক থাকায় কোনো দ্বন্দ্বই সহজ আপোষ করতে চায় না। যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো অধিকাংশ সময়ই সামরিক শান্তি আনে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না। তাই গাজায় সত্যিকারের শান্তি আসতে হলে দুই পক্ষকে নিরপেক্ষভাবে বসা আলোচনার মাধ্যমে সমাধান বের করতে হবে। গাজা যুদ্ধের শেষ কথাই নির্ভর করে বিশ্ব সম্প্রদায়ের সচেতনতা, রাজনৈতিক ইচ্ছা এবং মানবিকতার উপর। যদি আন্তর্জাতিক মহল আরও সক্রিয় ন্যায্য ভূমিকা নেয়, তবেই গাজায় স্থায়ী শান্তির দ্বার মুক্ত হতে পারে। আর সেই শান্তি শুধু অস্ত্রবিরতি নয়, গাজার মানুষের জীবনযাত্রার উন্নতি ও তাদের মৌলিক অধিকার নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত। নইলে ধ্বংসযজ্ঞ ও মানবিক সংকট স্থায়ী হয়ে থাকবে। গাজা যুদ্ধের গতি প্রকৃতি ও স্থায়িত্বের সামরিক প্রযুক্তি গুরুত্বপূর্ণ অপরিসীম। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ও গাজার রকেট হামলা উভয়ের মধ্যে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টে হামলার প্রভাব যুদ্ধকে দীর্ঘায়িত করছে। ড্রোনযুক্ত সাইবার হামলা এবং নজরদারি আধুনিক প্রযুক্তি ব্যবহারে যুদ্ধের ধরন পরিবর্তন করছে। এই প্রযুক্তিগত পরিবর্তন যুদ্ধের আবাসনের পথকে জটিল ও অনিশ্চিত করে তুলছে। গাজা যুদ্ধের শেষ কথায় সেটি নির্ধারণ করা সহজ নয়, কারণ এটি শুধুমাত্র সামরিক সংঘাত নয়, বরং এটি একটি গভীর রাজনৈতিক, সামাজিক ও মানবিক সংকটের প্রতিফলন। দীর্ঘমেয়াদী অবরোধ, আঞ্চলিক ও বৈশ্বিক রাজনৈতিক জটিলতা এবং দুই পক্ষের মধ্যে আত্মবিশ্বাস ও বিচ্ছিন্নতা যুদ্ধের অবসানকে বাধাগ্রস্ত করছে। তবে গাজার মানুষের কষ্ট এবং আন্তর্জাতিক মানবাধিকার নৈতিকতা যে কখনোই অবহেলা করা যায় না, তা বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টিতে স্পষ্ট। যুদ্ধের চূড়ান্ত সমাধান শুধুমাত্র অস্ত্রবিরতি নয়, বরং রাজনৈতিক সংলাপ, মানবিকতা সহায়তা এবং ন্যায়পরায়ণতায় ভরপুর স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নিহত। তাই গাজা অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে বিশ্ব সংশ্লিষ্ট সকল পক্ষে সম্মিলিত প্রয়াসই ভবিষ্যতের জন্য একমাত্র আশা।